দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে বেশ কয়েকটি আমাদের দর্শন হয়েছে, আরো কয়েকটি বাকি আছে। এবারে টিকিট কাটা ছিল 12ই ফেব্রুয়ারি 2026 অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলমে অবস্থিত মল্লিকার্জুন স্বামীকে দর্শনের উদ্দেশ্যে। তখন খেয়াল ছিল না যে তার দুদিন পরেই মহাশিবরাত্রি, আর ওখানে টানা 4 দিনের মেলা চলে, লাখো লাখো লোক যায়। তবুও বেরিয়ে তো পড়তেই হবে। জয় ভবানী, জয় ভোলে। সৌরাষ্ট্র সোমনাথেজ্য শ্রীশৈলে মল্লিকার্জুনম উজ্জ্বলী নাম মহাকালম ওঙ্কারম অমলেশ্বরম করল্য বৈদ্যনাথং চ ডাকিন্না ভীমাশঙ্করম সেতুবন্ধে তু রামেশ নাগেশ দ্বারকাবন বারাণস্যা তু বিশ্বেশ্বর ত্রম্বকম গৌতমী তটে হিমালয়া তু কেদার ভূষ্মেশ্চ শিবালয়। তো দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ বলা হয় শ্রীশৈলমে অবস্থিত মল্লিকার্জুনকে। মল্লিকার্জুনের গল্প কাহিনী ওখানে গিয়েই বলবো। আপাতত বলি আপনাদেরকে যে এখানে যাওয়ার জন্য 2টো ট্রেন আছে। এমনিতে আমরা ট্রেনের টিকিটও কেটেছিলাম, কিন্তু ফাইনালি সেটা ক্যান্সেল করি। একটা হচ্ছে যে হাওড়া যশবন্তপুর সুপারফাস্ট এক্সপ্রেস, আর একটা হচ্ছে সাঁতরাগাছি থেকে একটা ফ্লাইটের টিকিট হয়ে গেল। সেই জন্য এমনিতে এছাড়া মানে নর্মালি দুটোই মাত্র পথ। হায়দ্রাবাদ থেকে আমরা নামবো এই 8:25 ফ্লাইট ইন্ডিগো। এখান থেকে নেবে আমরা গাড়ি বলে রেখেছি, আমাদের ড্রাইভার আসবে, নেমে আমরা এতে যাব, সোজা চলে যাব। ওটা ঘাট রোড, একটা পাহাড়ের ঘাটের ওপর দিয়ে যাবে রাস্তাটা, ঘাটের উপর দিয়ে, মানে চমৎকার রাস্তা। অভয়ারণ্য আছে ওখানে, নাগার্জুন সাগর ড্যাম আছে, তো ওর পাশ দিয়ে গিয়ে আমরা পৌঁছে যাব। আজকাল সব জায়গাতেই সমস্ত জ্যোতির্লিঙ্গ দর্শনে বা বড় বড় তীর্থক্ষেত্রে সব সুগম দর্শন, স্পর্শ দর্শন, অতি শীঘ্র দর্শন এরকম ওয়েবসাইটে পাওয়া যায়। ওখানে বুক না করে রাখলে কিন্তু খুব সমস্যা। আমরা বুক করে রেখেছি, মানে অনলাইনে বুক করে রেখেছি অতি শীঘ্র দর্শনের। বোর্ডিং কমপ্লিটেড হয়ে গেছে আমাদের, প্রায় বসে পড়েছি 6:13 কলকাতা হায়দ্রাবাদ এয়ারপোর্ট যাবে। কমপ্লিট হয়ে গেছে। কোথায় টানতে টানতে নিয়ে আসলো আমাদের এই ফ্লাইটটা। দেখুন দেখাচ্ছি কত এমবি। সবাই হাসাহাসি করছে, বলছে 15 থেকে ছাড়বে, 12 থেকে ছাড়বে। এত দূরে টানতে টানতে নিয়ে আসলো। এখানে একটা দূরে দাঁড়িয়ে আছে, সেদিন যে ইমার্জেন্সি ল্যান্ডিং করেছিল টার্কি এয়ারলাইন্সের, সেটা এখনো দাঁড়িয়ে আছে, এখান থেকে যায়নি। কি ব্যাপার কে জানে। রেড কালারের লেজ ওইটা। জল, সমুদ্রে জল, পাহাড়ের মধ্যে। ফাইনালি ল্যান্ড করলো। 20 মিনিটস প্রত্যেকটা এয়ারপোর্ট দেখলে চোখ জুড়িয়ে যায়। হায়দ্রাবাদ এয়ারপোর্ট কি পরিষ্কার, আর কলকাতায় বসার চেয়ার গুলো পর্যন্ত নোংরা। কি স্ট্যান্ডার্ড, বিশাল লম্বা। এখানে গাড়ি রয়েছে, আমরা চাইলে গাড়ি করে যেতে পারতাম, তো গাড়িতে ওঠা হয়নি। ই কার রয়েছে, বিশাল লম্বা, হাঁটতে হয়, ভালোই হাঁটা হয়ে যাবে। পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াশরুমে গেলে প্রত্যেকটা হাত জোর করে নমস্কার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কাজ করছে,
ক্লিনিং আর কলকাতায় এলাম, সে মানে বলার কথা নয়। 1 নম্বর বেল্টে আমাদের লাগেজ আসবে, গাড়ি এসে গেছে, নিয়ে আমরা বেরিয়ে যাব। আমাদের সিকারকে নিয়ে যাওয়ার তো ওই গাড়িতে করে ছেড়ে দেওয়া আছে। এত ভালো ব্যবহার ওখানকার লোকেদের, মানে আমরা হেঁটে যাচ্ছি বলে আমার হাজবেন্ড সিনিয়র সিটিজেন, তো দেখেই বলছে যে দেখতে বুঝতে পারছি না বিশাল বড়, তার সাথে ঝান্ডা উচ্চ করে আমার। सामने क्या होता पता नहीं, तो बोला था ड्राइवर को। ड्राइवर को इंट्रोड्यूस किया था क्योंकि वो भी अहमदाबाद से अहमदाबाद से। आपका ज्यादा दूर प्लानिंग नहीं है ना मैडम? सारे जाने का रास्ता में हम सोचा कि भगवान को दर्शन करके जाएंगे। अच्छा, नेक्स्ट टाइम घूमने के लिए आए। श्रीशैलम तो एक्चुअली मेरा बेटा पहले हैदराबाद में रहता था, हाँ हाँ उस टाइम बहुत बार आया है, हाँ। कितने साल पहले था? वो करीब 10 साल पहले। अभी देखिए আমরা গাড়িতে স্টার্ট তো করে দিয়েছি, কিন্তু আজকে একটা ব্যাপার হচ্ছে যে আজকে ভারত বন্ধ। কিন্তু আমাদের ড্রাইভার সাহেব খুবই ইয়ে জেন্টলম্যান, তো বাদিকে পাক্কে হ্যাঁ, তো চলে এসছে একদম রাস্তায়। রাস্তাঘাটে একদম শুনশান ফাঁকা ফাঁকা, দেখতেই পাচ্ছেন আপনারা। যতটা এলাম গাড়ি খুব কম। হঠাৎ করেই কালকে অ্যানাউন্স করেছে ফার্মার্সদের কি ডিমান্ডস নিয়ে যে ভারত বন্ধ। দেখা যাক, রাস্তায় আসার সময় গাড়িকে আটকে ছিল অনেক জায়গায়, এটা একটা রিস্ক হয়েছে। কিন্তু দেখ, মল্লিকার্জুনের নামে, বাবা ভোলেনাথকে নামে নিশ্চয়ই পার করে যাব। ভোলে বাবা পার করেগা, ডমরুধারী পার করেগা। চলো, জয় বাবা মল্লিকার্জুন, জয় মা পার্বতী। আমরা এখন উদুপিতে এলাম, কারণ কি এখন থেকে 4 ঘন্টার রাস্তা। এটা শ্রীশৈলম হাইওয়ে দিয়ে যাব, খুব সুন্দর রাস্তা। আর সেই জন্য উদুপিতে এসে অবশ্যই তো ভেজ তো খাবোই আজকে সারাদিন। কালকেও আশা করছি যে কিছু দর্শন করতে পারবো। অকল্পনীয় ভিড় হচ্ছে, কি হবে জানি না। যাই হোক, এটা আমরা নিচ্ছি এখন, ধোসা নিয়েছি, ঘি ধোসা, প্লেন ঘি ধোসা, আর একটা থালি, সাউথ ইন্ডিয়ান থালি আসবে। আপাতত এটা নিচ্ছি, মিক্স করে তারপরে এটা খেয়ে স্টার্ট করব জলের বোতল নিয়ে। ওই দিক থেকে এলাম আমরা, ওই রাস্তাটা চলে যাচ্ছে বিজয়ওয়াড়া, আর এটা সোজা শ্রীশৈলম। ওই ঘুরেই রাস্তা ঘুরেই একটা চায়ের দোকান আছে, অসাধারণ, অসাম চা, অসাম, একদম মানে আদা দেওয়া কাড়াক চায় পুরো। গলা এত মানে টায়ার্ড লাগছে, শরীরটা ঘুম পাচ্ছিল, অনেকেই ঘুমিয়ে পড়ছে গাড়ির মধ্যে। তো সবাইকেই দেখছি এসে এখানে চা খাওয়ালো ড্রাইভার, আমাদের ড্রাইভার ভাই। তো চাটা খেয়ে এবার আমরা আবার 35 কিলোমিটার পর ঘাট রোড চলে আসবে। আচ্ছা, আমরা জাস্ট এবার এন্ট্রি নেব, এই শ্রীশৈলম পাহাড়ের উঠবো। সঙ্গে আছেন, ইওর নেম ইজ প্রভাকর। प्रभाकर আমাদের সঙ্গে আছেন গাইড, হি ইজ অলসো গাইড, প্রভাকর ভাইয়া গাইড। আমরা পৌঁছবো, তারপরে আমাদের দর্শন 7টায় দর্শন অনলাইন বুকিং আছে, তো সেই মতন যাবো।
বাদিয়া। আমরা ক্রমশ উঠবো করে। এখানে মাংকি প্রচুর আছে, মাংকি রাস্তার মধ্যে শুয়ে পড়ে, গাড়ি আটকে দেয়। प्लास्टिक बॉटल भी दिखाइए, प्लास्टिक हाँ एकदम प्लास्टिक एकदम नॉट अलाउड। फरेस्ट খুব কড়াকড়ি আছে, চেকিং আছে। ले 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 এই যে গেট গেট দেখছেন, এই গেট সকাল 9টায় খোলে, রাত্রি সকাল 6টায় খোলে আর রাত্রি 9টায় বন্ধ হয়ে যায়। তো যারাই আসবেন তারা একটু কেয়ারফুলি ব্যাপারটাকে টাইম ফ্রেমটাকে মাথায় রেখে আসবেন। এটা হচ্ছে main। এটাই অভয়ারণ্যের রাস্তা শুরু হয়ে গেল। टाइगर अहमदाबाद। এটা এখনো চলছে, কোনো কাজ চলছে, জানি না কেন এখানকার গভর্নমেন্ট কোনো ইয়ে নেয়নি। রাস্তাটাই দুপাশে গাছে ভর্তি, একদম দুপাশে গাছ দিয়ে ঘেরা। बहुत सारा है वो तो, वो देखो बहुत सारा बहुत है, अंदर भी बहुत है। দলে দলে লোক আসছে দূর দূরান্ত থেকে। মাঝখানে দেখো 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 যুদ্ধ, দেখো দেখো কি অবস্থা, শ্রদ্ধা মানুষের সব। পুরো শিশুলাম এই পুরো রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছে খালি পা। ড্যাম দেখতে নামলাম, ত্রিশূলম ড্যাম। আমরা ওটা পার করে যাব। জল পড়ছে এখানে, একটা ছোট ছোট গেট এদিকে, আর এদিকে যে অল্প অল্প জল পড়ছে। আমরা স্টার্ট করলাম, পরে এসে ফ্রেশ হয়ে আমাদের স্লট আছে অনলাইনে 7টা থেকে 8টা। कैमरा ला लिया मैडम? ড্রেস কোড আছে, তো এরকম টাইপের পায়জামা পাঞ্জাবি পরা হয়েছে, তো আর শাড়িও পরেছি। দেখা যাক, এমনিতে তো অসুবিধা আর কিছু, ভীষণ ভিড় হচ্ছে, ওটাই একটা চিন্তার। বলছে টিকিট কেটে তো যা করবেন মা ভগবতী আর ভোলেনাথের উপরেই ভরসা। বাইরে मशहूर रखने का अलग काउंटर है ना। এখান থেকে আমরা নেমে গেলাম গাড়ি থেকে, পুরো বন্ধ, পুরো বন্ধ করে দিয়েছে ব্যারিকেড। লাখো লাখো লোক চলেছে এখান থেকে, বলছে 300 মিটার। দেখা যাক। জয় মা ভগবতী, জয় মা ভগবতী।
ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। सचर्विभूतिं धारयामि ईश्वरीं सर्वभूतानां कामयो मन्महे এখন বাজে ঠিক 12টা। এই দর্শন শেষ করে বেরোলাম। অতি শীঘ্র দর্শন নয়, একেবারে অতি লেট দর্শন। পুরোটাই ঢপের চপ, কোনো মানে ম্যানেজমেন্ট বলতে কিচ্ছু নেই। যা তা অবস্থা। ফোন জমা রেখে 5 ঘন্টা ধরে ভেতরে থাকতে হলো। এখন খাবার এই রাস্তার দুপাশে যা খাবার আছে তাই খেয়ে হোটেলে ফিরতে হবে। হোটেল সব ভালো হোটেল, মোটামুটি 10 কিলোমিটার পাহাড়ে উঁচুতে, আর মন্দিরের কাছে নয়। মন্দিরের কাছে এখন ধোসা রেডি, অনেক অনেক এরকম ইডলি ধোসার দোকান আছে ছোট ছোট। আমরা মেন এখান থেকে করে পার্কিংয়ে যাব। ভয়ঙ্কর অবস্থা, মানে এইরকম কোনো সময় যদি আসে কেউ, আমি জানি না অন্য সময় বা কি ভালো, একটা কোথাও কোনো ইংরেজি সাইনবোর্ড নেই, হিন্দি তো তুলি অস্ত, কোন দিকে দেখবো কোন দিকে যাব কিচ্ছু বোঝার উপায় নেই। তবে হ্যাঁ, পুলিশরা মোটামুটি ভালোভাবে কথা বলছে, হেল্প করছে, এইটুকুনি। টেরিফিক এক্সপিরিয়েন্স। তো ফাইনালি রেডি হয়ে গেছি, তো বেরোবো। গুড মর্নিং। আজকে হচ্ছে 13 ফেব্রুয়ারি, 13 ফেব্রুয়ারি 2026। ঘুম থেকে উঠলাম, মোটামুটি ঘুমটা হয়েছে। কালকে তো কিছুই দেখাতে পারিনি, হোটেল কী অবস্থা। শ্রীশৈলমে এখনো পর্যন্ত কোনো ব্র্যান্ডেড হোটেল নেই, মন্দির থেকে দূরে হলেও সেই রকম কোনো ভালো হোটেল নেই। মোটামুটি যা আছে তার মধ্যে অ্যাগোডা দিয়ে বুক করেছিলাম, রাঘবেন্দ্র হোটেল, রাঘবেন্দ্র ইন, এটা পেয়েছি। এই হচ্ছে ব্যাপার। আগে চাটা নিই, গ্রিন টি। প্রথমে দেখুন হোটেলের কী অবস্থা, গ্রিন টি, নাম গ্রিন টি, কোথায় কি কোন কিছু নেই, শুধু ফ্যাসাইয়ের একটা রয়েছে, ব্যাস নিজেরাই তৈরি করে। আর চা তার মধ্যে চিনি দেয়নি, চা তো নয় যেন পাঁচন মনে হচ্ছে, গ্রিন টি। এই খেতে হবে, কিচ্ছু নেই। মানে কি যে পরিস্থিতি, এরকম হোটেল। এই হচ্ছে, লাইট দিয়েছে প্রচুর প্রচুর, একবারে হিডেন গার্ডেন বানিয়ে দিয়েছে লাইট দিয়ে। হ্যাঁ, আর হোটেল বাথরুম একটা ইউনিক জিনিস দেখায়, ঘরের মধ্যে বেসিন আছে, বেসিন আছে, হাত ধোয়া সাবান আছে। আচ্ছা, বাথরুম পরিষ্কার, এমনি পরিষ্কার, সবই ঠিক আছে। বাথরুম ঝকঝকে পরিষ্কার, তোয়ালে দিয়েছে, সব দিয়েছে, গরম জলও আছে, মোটামুটি ঠিক আছে, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, নতুন বানিয়েছে। আর সারা রাত, আমার একটু গন্ধের সমস্যা আছে, সারা রাত এমন রঙের গন্ধ। এরা গোটা হোটেলটাতে রঙের সাথে কিছু মিশিয়েছে, দিয়ে তাতে এত বিচ্ছিরি গন্ধ। আর বাইরে কি ঠান্ডা, যে জানলাটা খুলে দিলাম, এই যে জানলা খুলে দিলাম, জানলার বাইরে এরকম। সতেরো ডিগ্রি নিচে, ওপরে হচ্ছে দিনের বেলা 31 ডিগ্রি। মোটামুটি বালিশ, এই একটা কম্বল, এসি আছে, সব পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো টিপটপ। কিন্তু এরা কি রং দিয়ে করেছে জানি না, রঙে গন্ধ। হোটেলে কোনো খাবার নেই, খাবারের ব্যবস্থা নেই। একটা মেনু কার্ড দিয়ে গেছে বটে, কিন্তু সেই মেনু কার্ডের খাবার নাকি আনিয়ে দিতে হয়, এইসব আছে। এই জায়গাটায় টোটাল বেরোনোর, হোটেলের পর থেকে বেরোনোর পর খ্রিস্টানদের কবরস্থান রয়েছে দেখলাম, অনেকটা দূরে। এখানে সবাই মানে ননভেজ টনভেজও খায় এদিকগুলোতে। বাকি তো মন্দিরের ওখানে, আমরা তো পুরো পরশু দিনও ভেজ, কালকেও ভেজ খেয়েছি। আজকে দেখি বেরিয়ে চলে যাব যত তাড়াতাড়ি। আর 5 জনের মতন চা খাই, দেখি কি চায়ের অবস্থা। চাটা তো পুরো 5 জন, এই যে দেখাচ্ছি আপনাদেরকে,
এরকম গ্রিন টি তো ঠিক আছে, কিন্তু পুরো পাঁচন দেখি খেতে না নিয়ে চিনি গ্রিন টিতে খায় না, কিন্তু একটু কেমন কেমন মতন। যাকে চাটা খেয়ে নিই যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাব হায়দ্রাবাদ এয়ারপোর্টে লাউঞ্জে গিয়ে খেতে টেতে হবে কিছু। ফ্লাইট যদিও বেলায় বা রাস্তায় ব্রেকফাস্ট করতে হবে, আর বিকেলের খাবারটা লাউঞ্জে গিয়ে খেয়ে নেবো। কেউ কিচ্ছু জানে না, কোথাও কোনো পড়াশোনা নেই। মানে আমাদের ওখানে যেরকম মানে বাইরে গিয়ে এত বই খুঁজি বই পড়ার জন্য যে সেই জায়গা সম্পর্কে কোথায় রাত্রিবেলা দেখবো। ওই অতি শীঘ্র দর্শন টিকিট কেটেছিলাম বলে শুধুমাত্র মানে মন্দিরের গর্ভগৃহের সামনে দিয়ে যেতে পেরেছি, না হলে কোথা থেকে যে দর্শন হতো, আদৌ দর্শন হতো কিনা। আর দর্শন যেই সামনে যাচ্ছে গর্ভগৃহ, প্রত্যেককে হাত ধরে এরকম করে টেনে নিয়ে চলে যাচ্ছে, একবারে জাস্ট লাইক তিরুপতি। যা শুনেছি, আমি তিরুপতি যাইনি, কিন্তু তিরুপতিতে শুনেছি গর্ভগৃহ সামনে গিয়ে মানে দেখতে দিচ্ছে না, একবারে মহিলা নিয়ে দাঁড়িয়ে আছে, হাত ধরে এরকম করে টেনে নিয়ে চলে যাচ্ছে, সরিয়ে দিচ্ছে। যাক, দর্শনটা হয়েছে ভালো। ব্রহ্মরম্ভা দেবী এখানে দুটো জিনিস একসাথে, যেহেতু মল্লিকা অর্জুন মানে শিব আর পার্বতী, তো সেই জন্য ব্রহ্মরম্ভা দেবী হচ্ছেন এখানে শক্তিপীঠ। তো সেইটা একবারে দর্শন করেই বেরিয়েছি। তো ঠিক আছে, আপাতত রেডি হই। কোথায় দূরে কি পাখি ডাকছে। এইটা হচ্ছে হোটেল রাঘবেন্দ্রস গ্র্যান্ড ইন, এই হচ্ছে হোটেল। উপরে খুব নিরিবিলি, কেউ কোনো ডিস্টার্ব করবে না। একটা কমেন্টসে দেখলাম লেখা ছিল যে একদম মানে পিসফুল তো বটেই।